ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি অ্যাকশন মোডে। বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহা দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন। ঘরে বসে না থেকে একের পর এক সামাজিক ও জনমুখী কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সমস্যার কথা শোনা থেকে শুরু করে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা দিতে প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে তাকে। শনিবার সকাল থেকে সাঁইথিয়া শহরের বিভিন্ন প্রান্তে এক অভিনব জনসংযোগ ও পরিচ্ছন্নতা অভিযানে সামিল হলেন নবনির্বাচিত বিধায়ক। খবরের দিকে নজর রাখছিলাম। সকাল সকাল ঝাঁটা হাতে মন্দিরে বিধায়ক জনসংযোগ করে সাঁইথিয়াবাসীকে দিল পরিচ্ছন্নতার বার্তা। ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি অ্যাকশন মোডে। বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহা দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন। ঘরে বসে না থেকে একের পর এক সামাজিক ও জনমুখী কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সমস্যার কথা শোনা থেকে শুরু করে পরিচ্ছন্নতা এবং সচেতনতার বার্তা দিতে প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে তাকে। শনিবার সকাল থেকেই সাঁইথিয়া শহরের বিভিন্ন প্রান্তে এক অভিনব জনসংযোগ ও পরিচ্ছন্নতা অভিযানে সামিল হলেন নবনির্বাচিত বিধায়ক। এদিন কাকভোরে বিধায়ক কৃষ্ণকান্ত সাহা পৌঁছে যান সাঁইথিয়ার জালিবাগান মাঠে। সেখানে প্রতিদিনের মতো ভারতীয় সেনাবাহিনী ও অন্যান্য সরকারি সংস্থায় যোগদানের জন্য কঠোর অনুশীলন ও প্রশিক্ষণ নিচ্ছিলেন একদল ছাত্রছাত্রী। বিধায়ক নিজেই তাদের কাছে যান এবং দীর্ঘক্ষণ সৌজন্য সাক্ষাৎ করে। দেশের সেবায় নিয়োজিত হওয়ায় এই লড়াইকে কুর্নিশ জানিয়ে তরুণ তরুণীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা উৎসাহ প্রদান করেন তিনি। খোদ বিধায়ককে এভাবে খেলার মাঠে নিজেদের মাঝে পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। মাঠের কর্মসূচি সেরে বিধায়ক চলে যান শহরের ব্যস্ততম এলাকা মোহনবাগান মোড়ে। সেখানকার ছোট বড় ব্যবসায়ী এবং দোকানদারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। গাড়ি আসবে তো, গাড়ি তো আসবেই, কিন্তু রাস্তায় যেন পড়ে না থাকে। ঠিক কথা দিয়ে কথা রাখবে, একদম রাখতে হবে। চায়ের কোপটো বা এ যেন পড়ে না থাকে। আমি জোরহাত করে গেছি। গাড়ি আসবে তো, গাড়ি তো আসবেই, কিন্তু রাস্তায় যেন পড়ে না থাকে। ঠিক কথা দিয়ে কথা রাখবে, একদম রাখতে হবে। আমাদের সরকার এসছে বলে বিষয়ের উপর জোর কিন্তু থাকবে। আমি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জায়গায় বলেছিলাম যে সাঁইথিয়া শহর 9টার মধ্যে ঘুমিয়ে যায়। আমি চেয়েছি যে সাঁইথিয়া শহর 12টার আগে কেউ ঘুমাবে। সাঁইথিয়া শহর যেন আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বিগত দিনে একটা মেয়ে যদি আপনার বাড়ির মেয়েটা যদি টিউশন পড়তে যেত রাত্রি 10টার সময় আপনাকে নিজে আনতে হতো, পুরুষ মানুষকে আনতে হতো, যে আপনার মিসেসকে নিয়েও আনার মতন ক্ষমতা পরিস্থিতি ছিল না। আমি সর্বপ্রথম এসে দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি বলে গেছি যে সেদিন আমি ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে বসেছিলাম, আমার সঙ্গে বিশ্বজিৎ দা ছিল। আমি ব্যবসাদারদেরকে বললাম যে আপনি যদি 9টার সময় দোকান বন্ধ করে দেন তাহলে হবে না। আপনাকে সাঁইথিয়া শহরের পরিষেবা দেওয়ার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য, যখন বাইরের মানুষরা যখন জানতে পারবে যে সাঁইথিয়ার দোকানপাট বেলা রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে, তখন কিন্তু দোকানের সামনে কোন রকম করে কেউকে ঘের দেওয়া, দোকানের সামনে কেউ কারোর কোনো নিরাপত্তাগত অভাব কিন্তু হবে না। দোকানের সামনে এসছেন কি শরীরচর্চার জন্য? মাঠে ঘাটে থেকেই উঠে আসার আবর্জনা মুক্ত শহর তৈরি করব, এটা আমার প্রথম। দ্বিতীয়, এই সাঁইথিয়া শহরকে নিরাপত্তাহীনতায় যে ভুগছে, এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত করতে চাই। আর সাঁইথিয়া শহর আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর। এই প্রাণের শহর, ভালোবাসার শহরের প্রত্যেকটা মানুষ যাতে সুস্থভাবে তার স্বাস্থ্য যাতে ভালো থাকে, সেই জন্য আজকে জালিবাগান মাঠে কারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে, কারা শরীর চর্চার সঙ্গে যুক্ত আছে, তাদের কাছে আমি বিনম্রভাবে তাদের কাছে অনুরোধ করতে এসেছি যাতে সাঁইথিয়া শহরের
এবং গ্রামীণ ক্ষেত্রের সমস্ত মানুষজন যাতে এখানে বৈকাল সকালে এসে যোগাসন করতে পারে, আপনার বাড়ির ছেলেমেয়েরা যাতে এখানে খেলাধুলার প্রতি যাতে মনোনিবেশ করতে পারে, আপনাদের বাড়ির মা বোনরা যাতে এই জায়গায় খোলা আকাশে মুক্ত নিঃশ্বাস যাতে নিতে পারে।